মরহুম দারোগা রফিজুল্লাহ এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছে। পাগলকে আমরা নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী? প্রতিনিয়ত বারবার এই সকল মিথ্যাচার বলে যাচ্ছে। ইতিহাস সম্পর্কে যার বিন্দু পরিমাণ জ্ঞান নেই, তিনি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেখানে কাজী নজরুল ইসলাম 1976 সালে মারা গেছে, তিনি কিভাবে 2014 সালে একজনের বাড়িতে যাইতে পারে? এই সকল ভুলভাল বলে তিনি নাকি প্রধানমন্ত্রী। লজ্জা থাকা উচিত। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। দেশনেত্রী খালেদা জিয়া। আমরা বাঙালি হিসাবে লজ্জিত। আমরা বাঙালি বেহা জাতি। আসলে যোগ্য লোককে কখনো আমরা যোগ্য স্থানে বসাতে পারি না। অযোগ্যকে সবসময় আমরা মাথার মুকুট করে রাখতে চাই। এই হলো বাঙালির দোষ। 5-8টা বাঙালি যে আমরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে দলেরই হোক না কেন, কিন্তু আপনি কিন্তু এখন বাংলাদেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী। যখন আপনি ভুলভাল উল্টাপাল্টা কথা বলেন, সেটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। আপনি কাজী নজরুল ইসলামের কী উল্টাপাল্টা কথা বলেন? 2014 সাল বোঝেন আপনি? 2014 সালে যেখানে 1976 সালে কাজী নজরুল ইসলাম মারা গেছেন, আর 2014 সালে তার সাথে দেখা করে কীভাবে? আর 2014 সালে আপনি হাসিনার অত্যাচারে লন্ডনে তখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, আপনার কি মনে নাই? আর পদ্মা সেতু নাকি আপনার বিএনপি সরকারে করার উদ্যোগ নিয়েছে। আপনি 1976 সালে মালানী ভাসানী মারা গেলেন, সেখানেও নাকি মালানী ভাসানী জিয়াউর রহমানের ধানের শীষ তুলে দিয়েছেন। কী উল্টাপাল্টা কথা বলেন? প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানালেন, 3.5 ঘন্টা বানালেন, যখন যা খুশি মন চায় তখনই তা উল্টাপাল্টা কথা বলেন। আমরা এগুলো কথা বলতে গেলেই তো দোষ। এখন আমার এলাকার কিছু পাতি নেতা আছেন, এগুলো পোস্ট করব, কিছুক্ষণ পর দেখবেন উল্টাপাল্টা কমেন্ট করবে। 5-8টার মতো অবস্থা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। আপনি যে দলেরই হোক না কেন, এরপর যে কথাগুলো বলবেন অবশ্যই আপনি তো পরে পরে কথা বলেন, তো পরে পরে কথা বলতে গেলে ভুল হয় কেন? আর আপনার যে উপদেষ্টা আছেন, যে লিখে দেয় স্ক্রিপ্টটা, সে কি জানে না বিষয়ে? কারণ আদু ভাইদের যদি আপনি আপনার উপদেষ্টা বানান, তাহলে তো এই আদু ভাইদের মতোই এই কথাবার্তা উল্টাপাল্টা চলে আসবে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আগামীর জন্য খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে এসে জাতির কাছে সুন্দর ইতিহাস তুলে ধরেন। উল্টাপাল্টা ইতিহাস তুলে ধরে আমাদের আগামী প্রজন্ম ভুলভ্রান্তির মধ্যে শিক্ষা অর্জন করবে। আপনার কাছে অনুরোধ, আপনি ভুলভাল না বলে সত্যটা প্রকাশ করার চেষ্টা করুন। ধন্যবাদ।